আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। সো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, দেখেন আমি যেহেতু বাহিরে আছি বর্তমানে, সো আমার বাসায় কিছু গাছগাছালি লাগানো হয়েছে। ধরেন যে আম গাছ, পেয়ারা গাছ, সো কলা গাছ আর খেজুর গাছ, কলমি শাক আছে এখানে। আবার অন্যদিন দেখাবো আপনাদেরকে। আর আজকে কথা না বাড়িয়ে চলেন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা চলেন দেখা যাক। সেটা হলো এখানে প্রাণ সরিষার তেল আছে, একদম খাঁটি সরিষার তেল। দেখতে পাচ্ছেন কালারটা। আর দেখা যাচ্ছে এখানে শুকনো মরিচ আছে, এখানে আছে একটা তেজপাতা, একটা দারচিনি, পাঁচফোড়ন, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আছে। আর এর পাশে আছে টক দই, ওই যে তেঁতুল যেটা বলে, দেখতে পাচ্ছেন নাকি জানি না। সো এখানে আমি টক দইটা মানে সরি টক দই না, মানে এখানে কি বলে তেঁতুল বাংলাদেশে। হ্যাঁ, তো তেঁতুল, সেই তেঁতুলটা আমি অনেক টক গরম পানি দিয়ে ভিতরে যে বিচুগুলো আসছিলো সেগুলো আমি ফেলে দিয়েছি। সো এখানে আছে সরিষা বাটা, এখানে আছে আদা বাটা, এবং কি পাশে আছে ওই বেগুন। আমি এখানে 4টা বেগুন নিয়েছি, ছোটো ছোটো করে, এরকম গোল বেগুনগুলা, লম্বা বেগুন, যে কোনো বেগুন হলেই হলো। এইভাবে করে কেটে আমি নিয়েছি। আর আর কি পাশে আছে রসুনের কোয়া। তো চলেন প্রথমে আমি এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিব, কারণ কি এই যে বেগুনগুলো এখন বিসমিল্লাহ, আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিব। কারণ হলো এগুলো আমি যখন, যেহেতু পানি আছে, পানি থাকলে তো আর আচারটা হবে না, সেই জন্য আমি বেগুনগুলো হালকা সরিষার তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে নামায় তারপরে বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বেগুনের আচারটা তৈরি করি, যাই হোক না কেন। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলা প্রায় একদম ভাজা শেষ। একদম দেখেন আমি হলুদ এবং লবণ ছাড়াই বেগুনগুলা শুধু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। তো ওখানে আমি এগুলো নিয়ে থাকবো একটা প্লেটে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম আমি বেগুনগুলা এখানে একটা প্লেটে হয়ে গিয়েছে এরকমভাবে। এখন আমি একই তাওয়াটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। এই যে বাস, প্রথমে এখানে আমি রসুনটা দিয়ে দিব সরিষার তেলে। ভালো করে একদম লাল করব না, জাস্ট একটু হালকা ভেজে নিব। আর দেখেন সরিষার তেল আসল কিন্তু এটা, দেখছেন চারিদিকে মানে রসুন দেওয়ার সাথে সাথেই পেনা উঠে গিয়েছে। যখন বুঝবেন এটা পেনা আসতেছে তখনই ভাববেন যে এটা মানে কোনো ঝামেলা নাই। সো এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি। এখন আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, একটু ছেড়ে নেব এগুলো দিয়ে। দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চা চামচ। এটা কালো সরিষা, আমার কাছে কালো সরিষা ছিল, সেটাই আমি দিয়েছি এখানে। আদা বাটা আর সরিষা বাটা আর রসুন বাটা। রসুন বাটাটা আমি দেখাতে পারিনি আসলে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলা বেশি জাল নয় অবশ্যই, যে যেরকম জাল খেতে চান সেরকমভাবেই দেবেন। অনেক একটু হালকা আচারে যেটা ভালো হয় হলো যে আপনি চিনি, টক আর এবং কি মিষ্টিটা যদি এক হয় তাহলে আপনি আচারটা খেতে আসলে ভালো লাগে। হ্যাঁ, এই তো আমার সবগুলা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া,
অ্যাড করব। এখানে সব আমার মাপ মতন আমি রেখেছি। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে নিলাম। এটার মধ্যে কিন্তু কোনো পানি হবে না, পানি হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু পানি লাগবে না। যেহেতু এখানে পানি ইউজ করা যাবে না, সো আমি এটা 1 চা চামচ দিব। এটা 1 চা চামচ দিব। সিরকাটা আমি 1 চা চামচ দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেবো, দেখেন খুব সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেবো টক দই, পুরোটাই দিব, কারণ আমি এখানে এটা পুরোটাই লাগবে। আমি মাপ মতন নিয়েছি, আমার পরিমাণ মতন আমি নিয়েছি। এখানে যারা টক বেশি খেতে চান তারা বেশি দিতে পারেন। আমি এখন চিনি অ্যাড করব। চিনি জাল, আর ধরেন যে চিনি জাল বা টক দই, এগুলো আপনারা যদি কম বেশ হয় তখন পরবর্তীতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এখন আমি বেগুনটা এখানে অ্যাড করে নেব। এই যে ভেজে রেখেছিলাম বেগুনটা, সেটা এখন দিয়ে দেবো। বিসমিল্লাহ। দিয়ে দুবার দিয়ে তারপরে ডিম চুলায় ডেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আলহামদুলিল্লাহ, আমি সব কিছু ঠিকঠাক হয়েছে, একদম লবণ, টক, চিনি, জাল, আলহামদুলিল্লাহ সব একদম খুবই, আসলে আমার কাছে ভালোই লাগছে। আপনারাও প্লিজ বাসায় এটা তৈরি করবেন। আর এখন আমি এটাকে ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে ভিতরে এটা ঢুকে বেগুনের ভিতরে আর একটু নরম হবে। যেটা আমি হালকা বেজে রেখেছিলাম, এখন এটা হবে, উল্টায় পাল্টায় দিব। সো আমি এখন রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। সো এই যে রেখে দিলাম ঢাকনা দিয়ে, এটা কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি এটাকে আবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন ঢাকনা খুলে দেখব কীরকম সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন তেল উঠে আসছে সবগুলো, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভেঙে গিয়েছে। সো আমি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করতে চান, আশা করি মানে ভালোই লাগবে। সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আপনারা যদি মানে পাশে থাকেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাহলে আমরা ভিডিও করতে মানে আগ্রহ পাই। আচ্ছা, যাই হোক না কেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।